আমার এই 33 বছরের অজের জীবন, 33 বছরের অজের জীবনের আমার অভিজ্ঞতা, হুজুরির কথা যদি পক্ষে আসে তাহলে হুজুর ভালো, আর হুজুরির কথা যদি আমার চাল চলন আচার আচরণের বিরুদ্ধে যায় তাহলে হুজুরির সকালবেলা কবরে দেবো, সন্ধ্যেবেলা তুলে শ্মশানে পোড়াবো। এই হচ্ছে আমাদের বিশ্বাসের দৌড়। অমুক হুজুর বিরাট ভালো, কিন্তু হুজুরির বক্তৃতা যদি একবার গায়ে লেগেছে তখন হুজুরির ধুতি একবারও খোদার ভয় লাগবে না। এই কথা বলছেন না কেন? এই তো আমাদের বিশ্বাসের দৌড়, এই বিশ্বাসের আমাদের চরিত্র। আমি এই প্রসঙ্গে আপনাকে ছোট্ট দুটো রসুলের সময়কার তথ্য একটু শোনাই। একটা শুনুন। জি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির সঙ্গে লেনদেন করেছেন। ইহুদির সঙ্গে তিনি লেনদেন করেছেন, যার ফলে রাসূলুল্লাহ ইহুদির কাছে দেনদার। তো আচমকা ইহুদি একদিন রাসূলুল্লাহকে ধরেছে, ধরে বলছে, মোহাম্মদ তোমার কাছে আমি পয়সা পাই, আমার পয়সাটা দাও। তো রাসূল বললেন, ভাই আমি যে আপনার পয়সা দিয়ে দিয়েছি। ইহুদি বলছে, না তুমি দাওনি। আচ্ছা, আমাদের কি বিশ্বাস রসুল দেশে না দেয়নি? আচ্ছা, রসুল না দেবেন বলবেন, এরম রসুলের লাইফে কোনো রেকর্ড আছে? কিন্তু রসুল যতবার নম্রতার সঙ্গে বলছেন আমি দিছি, ও ইহুদি ততবার বলছে না তুমি দাওনি। বলতে বলতে ইহুদি খুব চড়া কথা বলল, তোমার বংশের দোষ ঋণ নিয়ে ঋণ শোধ না করা। আমাদেরও বলো, ব্যক্তিগত আমি দোষ করেছি তুই আমার বল, আমার বাপের বললি বলো, রাগটা বেড়ে যাবে। তুই আমার বংশ যদি নাড়িস সেটা সহ্য করা বড্ড কঠিন। আমি দোষ করেছি, আমার তুই একবারের জায়গায় 5 বার বল, ঠিক কিনা বলে? তো রাসূলুল্লাহ খুব দুঃখ পেলেন যে আমার জন্য আমার বংশেও দূষিত হবে। কিন্তু তো রাসূল তবুও কোনো চড়া কড়া বলেন। ইন দি মিন টাইমে একজন ব্যক্তি এলো, রসুলের সাহাবী, এসে ম্যাটারটা বুঝলো যে ইহুদির সঙ্গে রাসূলুল্লাহর বিতণ্ডা হচ্ছে একটা পয়সা শোধ করা আর না করা নিয়ে। শোনার পরে রাসূলুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি ওর পয়সা দিয়েছেন। অবাক কাণ্ড। তাহলে এই সাহাবী যখন রসুলের পক্ষে সাক্ষী দিচ্ছে তাহলে ওটা তো রসুলের জন্য প্লাস পয়েন্ট। কিন্তু রসুল কি বললেন? বললে, দেখো আমি যখন পয়সা দিয়েছিলাম সেখানে তুমি ছিলে না, অতএব তুমি আমার হয়ে সাক্ষী দিতে পারো না। সুবহানাল্লাহ বলবেন। আমরা হলে কি করতাম? লাফিয়ে উঠে বলতাম, ওই তো সাক্ষী দিচ্ছে, পয়সা দিচ্ছে। রসুল বললেন, তুমি ছিলে না, তুমি সাক্ষী দিতে পারো না। আল্লাহর কি খেলা! তৎক্ষণাৎ ইহুদি বলছে, হে মুহাম্মদ, আমি স্বীকার করছি তুমি আমার পয়সা দিয়েছ। এতক্ষণ কি বলছিল বলে? দেইনি। তো রাসূল বললেন, কি ব্যাপার ভাই, তুমি এতক্ষণ বলছিলে আমি পয়সা দিইনি, আর এখন বলছো দিয়েছি। বলো, বিশ্বাস করুন আমি তাওরাত কিতাবে পড়েছি, আখিরি জামানার যিনি পয়গম্বর হবেন তার পক্ষে কেউ যদি অপ্রকৃত সাক্ষী দেয় তো সেই সাক্ষীকেও তিনি গ্রহণ করবেন না। আমি এতক্ষণ ধরে আপনার সঙ্গে বিতর্ক জড়াচ্ছিলাম, শুধু ওয়েট করছিলাম কেউ একজন এসে আপনার হয়ে সাক্ষী দিক যে আপনি আমার পয়সা দিয়েছেন। কিন্তু আমি জানি যখন পয়সা দিয়েছিলেন কেউ ছিল না, ওই সাক্ষীটা আপনি অ্যাকসেপ্ট করেন না রিফিউজ করেন, ওই সাক্ষীটা আপনি গ্রহণ করেন না ত্যাগ করেন, এটাই ছিল আমার পরীক্ষার বিষয়। তো আমি দেখলাম
যে আপনার সাহাবী যখন আপনার পক্ষে সাক্ষী দিল, আপনি অকপটে তার সাক্ষীটাকে আপনি ফিরিয়ে দিলেন। তখনই আমি বুঝলাম যে তওরাত কিতাবের বক্তব্য অনুযায়ী আপনি সত্যকারের আখিরি জামানার নবী। এখন সাহাবীর পালা। রাসূল বললেন, হে সাহাবী, সাক্ষী দিতে গেলে সরজমিনে হাজির থাকা লাগে। কি লাগে? তুমি সরজমিনে যদি তুমি ফিজিক্যালি প্রেজেন্ট থাকো, তুমি সরজমিনে যদি নিজে উপস্থিত থাকো, তাহলে একটা সাক্ষী দিতে পারো যে আমি জানি অমুক চুরি করেছে, আমি জানি অমুক মিথ্যা কথা বলেছে, আমি জানি অমুক টাকা মেরেছে। তুমি গয়ডার মোড়ে চার দোকানে কে বললো, আর বিচারের স্থলে যেয়ে বলে দিলে আমি সাক্ষী দিচ্ছি ও টাকা চোর, মরতে হবে না? মরতে হবে না? তুমি কার কাছ থেকে শুনে সাক্ষী দিলে? তুমি ছিলে সেখানে? প্রিয় নবী যখন সাহাবীকে বললেন, হে সাহাবী, আমি যখন ওকে পয়সা শোধ করেছিলাম তুমি ছিলে না, আমার ওই সাক্ষী দিলে কেন? আল্লাহ পাকের নবীর সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আল্লাহকে চিনতাম না, আপনি এসে বলেছেন আল্লাহ আছে, আমরা বিশ্বাস করে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আল্লাহ এক, আমরা বিশ্বাস করে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন মরার পরে কবরে আযাব হবে পাপীর জন্য, বিশ্বাস করে নিয়েছি। আপনি বলেছেন হাসরের বিভৎস দিনে কঠিন সূর্যের তাপের নিচে দাঁড়াতে হবে, আপনার কথা বিশ্বাস করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন জাহান্নামের উপরের পোলটাকে পার হতে হবে, আপনি বলেছেন বিশ্বাস করে নিয়েছি। পার না হতে পারলে কেটে খান খান হয়ে জাহান্নামের গাড্ডায় পড়তে হবে, বিশ্বাস করে নিয়েছি। আপনি বলেছেন জান্নাত আছে, বিশ্বাস করে নিয়েছি। এই অদৃশ্যের বহু বিষয়কে আপনার মুখের কথায় বিশ্বাস করেছি, আর সামান্য কটা টাকা আপনি বলছেন দিয়েছি, কেমনে ওইটাকে অবিশ্বাস করব? তাই আপনার মুখের কথার খাতিরে বলেছি যে আমি সাক্ষী দিচ্ছি আপনি টাকা দিয়েছেন। বিশ্বাসের কত মূল্য একটু ভাবুন। রাসূলুল্লাহ যখন ইসলাম প্রচার করেছেন মক্কা ভূমিতে, তখন টোটাল আরব সাম্রাজ্যে রসুলের পক্ষে তো কেউ ছিল না। এক আল্লাহপন্থী তৌহিদপন্থী কেউ ছিল বাবা? হ্যাঁ না বলে? কেউ ছিল? রসুল তাদের সামনে বলেছে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো আল্লাহ ছাড়া উপাস্য, আরাধনা, উপাসনা, স্তব স্তুতি, গুণ কীর্তন পাওয়ার যোগ্য আর কেউ নেই। যদি তোমরা এই বিশ্বাসটা করতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফলতা লাভ করতে পারবে। সফলতা কিসে? তাদের পক্ষ থেকে প্রশ্ন উঠে এলো, সফলতা কিসে? প্রিয় নবী তাদেরকে বোঝালেন যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, সফলতা হলো জান্নাত পাওয়ার মধ্যে। সুবহানাল্লাহ। কিসের ভিত্তিতে পাওয়া যাবে? লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মুখে পড়বে না, এর অর্থটাকে নিজের জীবনে যে বাস্তবায়ন করবে, যে আল্লাহ ছাড়া উপাস্য নেই, আল্লাহ ছাড়া রুজিদাতা নেই, আল্লাহ ছাড়া রোগদাতা কেউ নেই, আল্লাহ ছাড়া রোগ সুস্থকর্তা কেউ নেই, আল্লাহ ছাড়া সম্মানকারী কেউ নেই, আল্লাহ ছাড়া অপমানকারী কেউ নেই, আল্লাহ ছাড়া উন্নতি কেউ দেয় না, আল্লাহ ছাড়া অবনতি কেউ করে না, আল্লাহ ছাড়া আমার শান্তি কেউ দিতে পারে না, আল্লাহ ছাড়া অশান্তি, অস্বস্তি, অসুস্থতা, কষ্ট কেউ দেয় না। তুমি মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলার সঙ্গে এই অর্থগুলোকে তোমার বিশ্বাসে গাঢ় করো, এতেই তোমার সফলতা, এতেই তোমার সফলতা, তুমি জান্নাত পাবে। তো রাসূল বললেন, যে লোকটা
কলেমার প্রতি বিশ্বাস এবং স্বীকৃতি দিয়েছে, জবানে পড়েছে, বলেছে, অন্তরে স্বীকার করে নিয়েছে, তার জন্যই রয়েছে সফলতা, তার জন্যই জান্নাত। আপনি বলেন, আশ্চর্য ব্যাপার। এই কথাটা ইহুদির ঘরের কেউ কেউ, খ্রিস্টানের ঘরের কেউ কেউ, কাফেরদের ঘরের কেউ কেউ, মুশরিকদের ঘরের কেউ কেউ, অগ্নি উপাসক ঘরের কেউ কেউ, তারকা পূজকদের ঘরের কেউ কেউ, যারা বিশ্বাস করেছে তারাই তো ওই ধর্ম থেকে বেরিয়ে এসে ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে। সুবহানাল্লাহ।